হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীতে আরো যত 103 খানা কিতাব ছিল, এই কিতাবগুলি ছিল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর কোরআন শরীফের ব্যাপারে বলা হয়, কোরআন শরীফ শুধু কিতাবুল্লাহ নয়, কোরআন শরীফ হলো কালামুল্লাহ। আমরাও জানি, আমরাও বলে থাকি কোরআন কালামুল্লাহ। এটা একটা আরবি শব্দ। কালাম মানে কথা, আল্লাহ মানে আল্লাহ, কালামুল্লাহ মানে কোরআন শরীফ ডাইরেক্ট আল্লাহ কা। তাওরাত আল্লাহ নিজ হাতে লিখেছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দান করেছেন। আল্লাহর হাতের লেখা কিতাব তাওরাত। জবুর আল্লাহর হাতের লেখা কিতাব। ইনজিল আল্লাহর হাতের লেখা কিতাব। কিন্তু কোরআন শরীফ ডাইরেক্ট আল্লাহর নিজের ভাষা। সেজন্য নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, যারা তাওরাত পড়ে সওয়াব প্রাপ্ত হয়, জবুর কিতাব পাঠ করলে সওয়াব প্রাপ্ত হয়, ইনজিল পাঠ করলে সওয়াব প্রাপ্ত হয়। পক্ষান্তরে কোরআন শরীফ পাঠ করলে খালি সওয়াবই পায় না, যারা কোরআন পড়ে তারা যেন আল্লাহর সাথে কথা বলে। পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে মানুষ আল্লাহর সাথে কথা বলতে চায়? সবাই মনে চায় যে আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে কথা হোক। আল্লাহর সাথে দিদার মানুষের এই দুনিয়াতে সম্ভব নয়, তবে আল্লাহর সাথে কথা বলা যায়। আর এই কথা বলার মাধ্যম হল পবিত্র কোরআনে কারীমের তিলাওয়াত। মানুষ যখনই আল্লাহর কোরআন তিলাওয়াত করে, তখনই মানুষ আল্লাহর সাথে কথা বলে। পৃথিবীতে একজন নবী ছিলেন, যিনি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেছিলেন। আমরা তার নাম জানি, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, যাকে বলা হয় কালিমুল্লাহ, আল্লাহর কালিম। তুর পাহাড়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন। তুর পাহাড়ে তিনি তুর পাহাড়ে গেলেই আল্লাহর সাথে তার নেটওয়ার্ক চালু হয়ে যেত, ডাইরেক্ট কথা হতো। তুর পাহাড়ে যেতেন, আল্লাহর সাথে কথা বলতেন। তবে এটা আনলিমিটেড ছিল না, লিমিটেড। আল্লাহ যতক্ষণ চাইতেন ততক্ষণ কথা হতো। মনে চাইলে পড়তেই থাকবে, পড়তেই থাকবে। এতটুকু অবকাশ পয়গম্বর মুসাকে আল্লাহ দিলেন। মনে করেন আজকে তুর পাহাড়ে কথা বলার জন্য মুসা আলাইহিস সালাম গেছেন, কথা বলতেছেন 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 বলতেছেন, এখনো কথা শেষ হয় নাই। আল্লাহ বললেন, ঠিক আছে থাক, বাকি কথা আগামী দিন হবে। যতক্ষণ মনে চায় ততক্ষণ পয়গম্বর মুসা আলাইহিস সালাম কথা বলতে পারতেন। পয়গম্বরে খোদা বলেন, পক্ষান্তরে উম্মতে মুহাম্মদ যখনই কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করে, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তিলাওয়াত করে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত, ইশার নামাজের পরে ঘুমাবার আগে সূরা মুলুকের তিলাওয়াত করে। যখনই তিলাওয়াত করে তখনই আল্লাহ শুনতে থাকে। একটা সূরা তিলাওয়াত করে, আল্লাহ বলে পড়তে থাকো, তিলাওয়াত করতে থাকো, শুনতে থাকি। আরো একটা তিলাওয়াত করে, আরো একটা তিলাওয়াত করে, এক পারা তিলাওয়াত করে, 5 পারা তিলাওয়াত করে, 10 পারা তিলাওয়াত করে। এক কথাই এক বৈঠকে 30 পারা কোরআন আরো যদি তিলাওয়াত করে, আল্লাহ পালন করে না। আল্লাহ বলেন, যত পারো তিলাওয়াত করো, আমার কান তোমার অসৈত ভাবের সঙ্গে লাগানো আছে, আমি শুনতেই থাকি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি কথা বলতে হলে তুর পাহাড়ে যেতে হতো। উম্মতে মুহাম্মদ আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যেতে হবে না, মক্কায় যেতে হবে না, মদিনাতে যেতে হবে না, তার গ্রাম মহল্লা মসজিদে যেতে হবে না, ওযু করে বসে পড়তে হবে না। ওযু নাই, মুখস্থ কোরআন তিলাওয়াত করতেছে, তো সে আল্লাহর সঙ্গে কালাম। কত বড় সৌভাগ্যবান আমরা যে আল্লাহ আমাদেরকে তার কালাম দান করেছে। কালাম মানে কথা। কথা মানুষ কার সাথে বলে? যাকে ভালোবাসে। যার সাথে যত বেশি সম্পর্ক মানুষ, তার সাথে তত বেশি কথা বলে। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ ভালোবেসে আল্লাহ তার সাথে কালাম করেছে। তবে দীর্ঘ আলাপ পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে করে নাই। উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, আমাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। এই জন্য আমরা যতক্ষণ তিলাওয়াত করি ততক্ষণ আল্লাহর কুদরতের কান আমাদের জবানের সাথে লাগানো।
আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এই জন্য আমাদেরকে আল্লাহ পবিত্র কোরআনে কারীম দান করেছেন। তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে পরিবর্তন হয়েছে, এই কিতাবে আল্লাহ পরিবর্তন হতে দেবে না। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হলো আল্লাহ পবিত্র 30 পারা কোরআনে কারীম। প্রত্যেক নবীকে আল্লাহ একটা মর্যাদা দিয়েছেন, আমরা জানি, আপনারা যারা পড়েছেন আপনারা জানেন, এক একজন নবীকে আল্লাহ এক এক ধরনের মর্যাদা দিয়েছেন। অর্থাৎ যে যুগে যে বস্তুর প্রভাব বেশি ছিল এমন বস্তুর সাথে সামঞ্জস্য রেখে আল্লাহ নবীদেরকে মর্যাদা দান করেন। যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথাই ভাবেন, ওই সময় মানুষ জাদু বিদ্যায় পারদর্শী ছিল। হাতে একটা লাঠি ছিল, ছেড়ে দিলে সাপ বানায় ফেলতে পারত, সে বিশাল সাপে রূপান্তরিত হয়ে যায়। হাতে একটা রশ্মি আসে, ছেড়ে দিলেই সাপ হয়ে যায়। এরকম জাদু বিদ্যায় পারদর্শী পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতেরা ছিল। তো আল্লাহ তাআলা জাদুর সাথে সামঞ্জস্য রেখে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে মর্যাদা দান করেছিলেন। তার হাতের যে লাঠি ছিল, ওই দিকে মানুষ সাপড়িয়ারা হাজার হাজার জাদুকরেরা সাপ বানিয়েছে, পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাতের এক লাঠি সব সাপ গিলে ফেলেছে। ওদেরটা ছিল জাদু, পয়গম্বর মুসা আলাইহিস সালামেরটা ছিল মুজিজা। মুজিজার সাথে জাদু কখনো পাল্লা দিয়ে দিতে পারে না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, তার সময় মানুষ জটিল কঠিন রোগের চিকিৎসা দিতে পারত। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে মৃত্যু মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়ে এমন কঠিন মুজিজা দিয়ে আল্লাহ দুনিয়াতে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে পাঠান। জটিল রোগে আক্রান্ত হলে তাকে সুস্থ ডাক্তার করতে পারে, কবিরাজ করতে পারে। কিন্তু বলেন তো, একটা মানুষ মরে গেছে, মারা গেছে, ওই লোকটার জীবন দিতে পারে কোন ডাক্তার আছে? বলেন, আছে? কোন ডাক্তার নাই। এই রোগের চিকিৎসা কেউ দিতে পারে না। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে এত বড় মর্যাদা দিয়েছিলেন, তিনি মরা মানুষ জিন্দা করে দেখাইতে পারেন। পক্ষান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মানুষ সাহিত্যিক ছিল, পণ্ডিত ছিল, কবি ছিল। সে সময় আরবের মানুষরা আরব ছাড়া অন্যদেরকে মূর্খ মনে করত। সেই জন্য আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহিত্য ভরা কোরআন দিলেন। তিনি পৃথিবীতে একজন শিক্ষকের কাছে একটা অক্ষরও পড়েন নাই, কোন বিশ্ববিদ্যালয়ে যান নাই। উম্মি আনপড় একজন উম্মি নবী 30 পারা কোরআন নিয়ে আসলেন। মক্কার বড় বড় সাহিত্যিকদের কাছে চ্যালেঞ্জ দিলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আমার এই কিতাবের মধ্যে যদি তোমাদের সন্দেহ থাকে, তোমরা তো সাহিত্যিক, পণ্ডিত, তোমরা তো ভাষাবিদ, আমার এই কোরআনের মধ্যে একটা সূরা তোমরা বানায় দেখো। শুধু তোমরা নয়, তোমরা যাদেরকে উপাস্য মনে করো তাদের সহযোগিতা নিয়ে আমার কোরআনের মধ্যে একটা সূরা যদি বানাইতে পারো, আমি নবী দাবি করবো না, কোরআন আল্লাহর কিতাব, আমিও বিশ্বাস করব। নবী আলাইহিস সালাম একজন উম্মি নবী ছিলেন, আনপড় নবী ছিলেন। মক্কা বড় বড় পণ্ডিতদের কাছে তিনি চ্যালেঞ্জ করেছেন। সব কবিরা নবীজির সেই চ্যালেঞ্জের মোকাবেলার চেষ্টা করেছে। চেষ্টা করে একটা সূরা তো দূরের কথা, কোরআনের ছোট্ট আয়াতের মধ্যে একটা আয়াত বানাইতে তারা সক্ষম হয়। পক্ষান্তরে আরবের একজন বিখ্যাত কবি এই বলে মন্তব্য করেছিলেন, লাইসা হাযা মিন কালামিন বাশার, এটা কোনো মানব রচিত কিতাব নয়। যদি মানব রচিত কিতাব হতো তাহলে আমাদের মতো বিজ্ঞ পণ্ডিতেরা কোরআনের মতো কোরআন বানাইতে সক্ষম হতো। তারা পারে নাই, তারা নিজেরা সারেন্ডার করেছে। আল্লাহ প্রদত্ত কালাম, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। ওর মোকাবেলা কিয়ামত পর্যন্ত কোন মানুষ করে মোকাবেলা পেশ করতে পারে। আল্লাহ তাআলা এই দামি কিতাবের অনুসারী আমাদেরকে বানিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন আল্লাহ নাযিল করেছেন, সেই সাথে আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব দিয়েছেন।
কিভাবে আজকে একজন বাচ্চা হেলতে শেষ করবে, কোনটা এখন বাচ্চাকে দাঁড়াও তুমি আপনারাই অনুমান করেন এই বাচ্চাটার বয়স কত হবে? 10 বছর কত? 9.5। তার মানে এখনো 10 বছরে পড়ে নাই, 10 বছরে এখনো পড়ে নাই, মাত্র 9.5 বছর বয়স। একজন খ্রিস্টান পাত্রী 8 বছরের একজন হাফেজে কোরআনের হেফজ শুনে মন্তব্য করেছিল, পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম যা নাযিল হওয়ার পর থেকে সত্যের উপরে আছে, কেমন পর্যন্ত সত্যের উপরে থাকবে, তার প্রমাণ হলো এই হাফেজে কোরআন। পৃথিবীর যত লাইব্রেরিতে কোরআন শরীফ আছে সব যদি পুড়িয়ে ফেলা, মসজিদে মাদ্রাসাতে যত লাইব্রেরিতে কোরআন আছে সবগুলি যদি পুড়িয়ে ফেলা হয়, এক কথায় কাগজের লেখা যত কোরআন সব যদি পুড়িয়ে ফেলা হয়, তারপরও দুনিয়া থেকে কোরআন ফিরানো যাবে না। কারণ এরকম হাজারো নয় লাখো লাখো বাচ্চার সিনাতে আল্লাহর কোরআন শরীফ মওজুদ আছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এর প্রমাণ পৃথিবীর আর কোন ধর্মমতের মানুষ দিতে পারে নাই। গর্ব করে বললে আমরাই মুসলমানেরা বলতে পারি, যারা আল্লাহ পবিত্র 30 পারা কোরআনকে আমরা সিনায় ধারণ করেছি। এই বাচ্চাটা আজকে হাফেজে কোরআন হয়েছে। কোরআন শেষ করার পরে এই বাচ্চা যদি একজন ডাক্তার হয় হতে পারবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ভালো একজন মাস্টার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, এতে আমাদের আপত্তি নাই। কিন্তু প্রাথমিক শিক্ষা যে তার ভিতরে আল্লাহর কোরআন আমরা ঢুকাই দিতে পেরেছি, এ বাচ্চা ডাক্তার হওয়ার পরে চেম্বারে যখন রুগী দেখবে, ওর কানে যখন মসজিদের মিনারা থেকে মাইকের আজান আসবে, কখনো সে চেম্বারে থাকবে না, সে আল্লাহর ঘরে পাহাড়। একজন ডাক্তার তার ভিতরে আল্লাহর কোরআন থাকলে সে দুর্নীতিবাজ হতে পারে না, সন্ত্রাস হতে পারে না, আত্মসাৎকারী হতে পারে না, এক কথায় আল্লাহর অবাধ্য বান্দা হতে পারে না। একজন বাচ্চা কোরআনকে সিনায় ধারণ করে যত বড় ইঞ্জিনিয়ার হবে, তত বড় খোদা ভীরু হবে। আর একজন বাচ্চা পক্ষান্তরে তার ভিতরে যদি আল্লাহর কোরআন না থাকে, তাহলে যত বড় ইঞ্জিনিয়ার হবে, যত বড় শিক্ষিত হবে, তত বড় শিক্ষিত শয়তান। দুনিয়ায় দেখা গেছে যারা যত বড় শিক্ষিত, ধর্মের সাথে যাদের সম্পর্ক ছিল না, এরকম বড় বড় শিক্ষিতরা নাস্তিকের উপর পরিণত হয়েছে, আল্লাহকে পর্যন্ত অস্বীকার করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রাথমিক শিক্ষায় বাচ্চাটার ভিতরে আমরা কোরআন কারীম দিয়ে দিলেন, এটা হলো হাফেজে কোরআন। সম্মানিত ভাইরা, এত বড় একটা সম্পদ এই বাচ্চা তার সিনায় ধারণ করেছেন। কিন্তু অনেক মা বাবা এমন হীনমন্যতা আছেন, যদি বলে আপনার ছেলে কয়টা, তো বলেন 4 জন। কি করে? একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা হাইকোর্টের ব্যারিস্টার, কয়টা হলো? 3টা, আরো একটা বাকি থাকবে, ওইটার কথা বলে। যিনি জিজ্ঞেস করলেন উনি বলেন, ফিরে ভাই 3টা হলো, একটা ডাক্তার, একটা মাস্টার, একটা ব্যারিস্টার, আর একটা তো আরেকটাও এটা হাফেজ হয়েছে, ওরা পাস করেছে এক মসজিদে ইমামতি। তার মানে ওইটা ভালো করে গর্ব করে বলতে চাই না, ঠিকটা বড় গর্ব করে বলে ডাক্তার মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, মাস্টার ব্যারিস্টার মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, বাবার বাড়ির সংসার ডেভেলপ হয়। কিন্তু যে বাচ্চাটা হাফেজে কোরআন হয়েছে, মসজিদে ইমামতি করে, সে একজন আলেম, এটাকে বাবা গর্ব করে বলে না, বাবা একটা আলেম, মাদ্রাসায় পড়ায়, মসজিদে ইমামতি। এরকম করি কি করি না আমরা? এটাকে আমরা ওই রকম গর্ববোধ করে বলি না, যেরকম একটা ছেলে ডাক্তার করে আমরা গর্ব করি। একজন ডাক্তার, তার ভিতরে যদি ধর্মীয় শিক্ষা না থাকে, আপনি পিতা ইন্তেকাল করেছে, আপনার জানাজা তিনি পড়ানো, ইমামতি করা তো দূরের কথা, জানাজার দোয়াই তো সে করতে পারবে। ইমাম সাহেব জানাজা পড়াবে, যার তাকবীর দিবে, আল্লাহু আকবার বলে চুপচাপ পড়া থাকা, বসে থাকা ছাড়া আপনার ছেলের কোনো গতি নেই। কিন্তু এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ, আমরা বলছি না যে তার পিতা মাতা মারা যায়, যদি এই বাচ্চাটা তার পিতা মাতা তার জীবন দশায় তার চোখের সামনের থেকে দুনিয়াতে বিদায় নেয়, এই বাচ্চা তার মা বাবার
মাদ্রাসা পড়াবে, ওর মাতা পিতার কবরে নামবে। নবী আলাইহিস সালাম বলেন, একজন সন্তান হাফেজ কোরআন তার মায়ের কবরে, বাবার কবরে নামে শেষ বিদায় দেবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার চোখ থেকে 2 ফোঁটা পানি পড়বে। এই 2 ফোঁটা পানির সুঘ্রাণ মিষ্ট আম্বরের চেয়ে বেশি দামি। এই সম্পদ এই বাচ্চার সিনার ভিতরে আপনারা দান করতে পেরেছেন। এ বাচ্চা অত্যন্ত সৌভাগ্যবান, তার পিতা মাতা অত্যন্ত সৌভাগ্যবান। এই বাচ্চা তার মা বাবার কবরে নামবে, শেষ বিদায়ের মুহূর্তে চোখ থেকে 2 ফোঁটা পানি পড়বে। পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধির চেয়ে ওই বাচ্চাটার চোখের পানি সুগন্ধি। এই সৌভাগ্য কয়জন পিতা মাতার হয়ে যাবে? যে বাচ্চার মা, যার বাবা, যে বাচ্চার বাবা তাকে হাফেজে কোরআন বানাইবে, আমরা তাকে ধন্যবাদ জানাই, তার পরিবারকে ধন্যবাদ জানাই। এবং হাফেজ আলেম হওয়ার জন্য আরো যেসব পরিবার এখানে বাচ্চা দিয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের পরিবারকে ধন্যবাদ জানাই। প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ যেন একজন হাফেজে কোরআন দান করে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এই বাচ্চার